আল্লাহর নবী হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির দিকে তাকাও। যে সাদ সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো এক মানুষ ছিল, এত জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাদ ইবনে মুআয ছিল, যিনি যুবক বয়সে শহীদি দরওয়াজা পাইলা, শহীদি তামান্না পাইলা। ও সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র বিবাহ হইল। বিবাহর খাজুর বাটা অবস্থায় মুরব্বী অকলরে তুইয়া বাজারও গেলা, বাজার থেকে কুড়িয়া আইতা। হঠাৎ বাজারের মধ্যে যে সময় শাড়ি আর লঙ্গি আপনার খরিদ করতে লাগলা, বাজারে বিবাহর সামান খরিদ করতে লাগলা, ওই সময় এখানে কে যেন এলান করে দিল, মসজিদে নববীর বাজারের মুসলমান হল, মদিনা মনোয়ারার বাজারের মুসলমান হল, জান্নাত জানেওয়ালা কি কেউ আসো? যদি তোমরা থাকো, আমার নবী কইছেন তোমরা মাগরিবের আগে আগে গিয়া মসজিদে নববী শরীক হইতায়। আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে সাদ ইবনে মুআযে বিবাহ করলা। বিবাহ করার পরে আল্লাহর নবীর সাহাবিয়ে বাজারের মধ্যে আপনার বিবাহের সামান না লইয়া তলোয়ার লইলা, তীর লইলা, সোয়ারি লইয়া ইয়া মুরব্বী অকলের কইলা, ও মুরব্বী সাহেব হল তোমাদেরকে কইয়ার আমি জিহাদর জমিন যাইয়ার গিয়া আর কোনোদিন দেখা হইতো না, আর কোনোদিন দেখা হইতো না। আমার লাগি তোমরা দোয়া করিও আমি যাইয়ার গিয়া। আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে মুআয জিহাদর ময়দানে গেলা, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেন। কও সুবহানাল্লাহ। ও সাদ ইবনে মুআয যে সময় জানাজার মাঠের মধ্যে উপস্থিত করা হলো, সাহাবায়ে কেরাম ওখলে খাতার বান্দিয়া সাদ ইবনে মুআযের জানাজার প্রস্তুতি নিলা, মাদর দিকে রাস্তা রাখলা। রাস্তা রাখিয়া যে সময় সাদ ইবনে মুআযের জানাজাত নবীজি যাইতা, মাদর রাস্তা বা এক কদম দিলা, দুই কদম দিলা, 3 নম্বর কদম আমার নবী যে মাদর রাস্তা বা না ঢুকিয়া আবার নবী ডাইন দারে দেখিয়া সাদ ইবনে মুআযের জানাজার নামাজ পড়াইলা। জানাজার নামাজ পড়ানির পরে নবী যে সাদ ইবনে মুআয বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া দাফন করলা। দাফন করার লগে লগে আমার নবী যে মুস্কি হাসি দিলা, মুস্কি হাসি দেওয়া দাফন শেষ করিয়া মাটি দেওয়ার পরে আমার নবী লগে লগে আল্লাহু আকবার কইয়া চিৎকার দিলা, মুখে মলিন করি লাইলা। তারপরে আবার আমার নবী যে মুস্কি হাসি দিলা, সাহাবায়ে কেরাম ওখলে মাঠ জানাজা শেষ দাফন শেষ করিয়া যাইতে লাগলা। আবার নবীজিরে জিকির করলা, ও নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা বার খৌসান সাদ ইবনে মুআযের জানাজার লাগি আপনার মাঝের রাস্তার দিকে রাস্তা রাখলাম। এক কদম দিলা, দুই কদম দিলা, 3 নম্বর কদম ওখানে ঘুরিয়া আপনি ডাইনটারে দিকে জানাজা পড়াইলা। আবার নবী আল্লাহর জাতর কসম খাইয়া কইলা, ও আবু বকর, ও উমর, ও সালমানে ফারসি, ও সাহাবায়ে কেরাম হল, আমার জামার সাদ ইবনে মুআয জিহাদর ময়দানে শহীদ হইছে। আমার আল্লাহ এত খুশি হইছেন, এত খুশি হইছেন। আমার সাদ ইবনে মুআযের জানাজা 70,000 রহমতের ফেরেশতা জানাজা শরীক হইছেন। কও সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আবার জিকির করলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কেন আপনি জান সাদ ইবনে মুআযরে দাফন করিয়া মুখরে মালিন করিয়া আল্লাহু আকবার কইয়া চিৎকার দিলাই। আমার নবী লগে লগে হলো সাহাবায়ে কেরাম হল, আমি নবী যে সময় সাদ ইবনে মুআযরে কবরের মধ্যে দাফন করলাম, দাফন করার লগে লগে দেখলাম দুই সাইডের কবরে আবার সাদ ইবনে মুআযরে সিবা মারি দের। আমি নবীজির বরদাশত হইছে না, আমার লজ্জা লাগি গেছে, আমি আল্লাহু আকবার কইয়া চিৎকার দিলাম। সাহাবায়ে কেরাম কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যে সাদ ইবনে মুআযের জানাজা 70,000 ফেরেশতা হল নাজিল হইলা, ও সাদর কবর যদি এত আযাব হয়, আমি উমরের কবর কি আযাব হবে জানি না। একটা বার হোক নবী, আমি মারা যাওয়ার পরে কি আপনি আমার জানাজার নামাজ পড়াইবাই? আবার নবী সাহাবায়ে কেরাম হলরে সান্ত্বনা দিয়া কইল, ও সাহাবায়ে কেরাম হল কান্দিও না, আমি নবী কইয়ার তোমরা কবর পুরো সবাই কবরে বেয়াদবি করতো না। আবার নবী হযরতে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল ও আবু বকর যে কবরে যাইতে সময় তিনটা সওয়াল লইয়া যাইতে পারবো সেই মানুষে কবরে কোনোদিন বেয়াদবি করতো না সাহাবায়ে কেরাম হলে জিকির করলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনি আল্লাহু আকবার কইয়া চিৎকার দিলাই এরপরে দেখলাম মুস্কি হাসি দিয়া আপনি পিছন দিকে ঘুরিলাই আবার নবী লগালে কইলা ও সাহাবায়ে কেরাম হল আমি আল্লাহু আকবার ও কারণে কইলাম যেন আমার আল্লাহ যেন আমার তাকবীরটা শুনি আমার সাদ ইবনে মুআয রে কবরের আযাব থেকে নাজাত দেন খৌ সুবহানাল্লাহ 2 নম্বরে 3 নম্বরে আমি যে সময় মুস্কি হাসি দিলাম দেখলাম আমার সাদ ইবনে মুআযের কবরে আর জান্নাতুল ফেরদৌসের লগে সম্পর্ক হইল খৌ সুবহানাল্লাহ জান্নাত থেকে 40 জন হুর খলাইয়া আমার সাদ ইবনে মুআয লইয়া টানাটুনি খতরা আমি নবীজি দেখে শরম লাগি গেল তাই মুস্কি হাসি দিয়া মুখ কান ঘুরাইলাম খৌ সুবহানাল্লাহ ও মুহাম্মদ পুরান মুসলমান একটা বার নিজের মাথার লগে চিন্তা করিয়া কৌসাইন রে সাদ ইবনে মুআযের জন্য 70,000 ফেরেশতা থাকা সত্ত্বেও কবরে দে সাদ ইবনে মুআয ছাড়লো না আমি জাবির হুসাইন তো দূরে তো তোমাদের কথা একটা বার চিন্তা করো তোমাদের কি কবরে ছাড়িবে